নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। গরমটা আবার যেন ফিরে ফিরে আসছে, আর বিকেলবেলা কি সন্ধেবেলা বোঝাই যাচ্ছে না কখন সকাল হচ্ছে। আজকে বাচ্চাদের জন্য একটু অন্যরকম টিফিন বানাবো। কটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে সেদ্ধ করার পরে ঝাঁঝরিতে দিয়ে একটু ভালো করে ঘষে নিয়েছি। আলুগুলো একেবারে নরম করে সেদ্ধ করিনি, নরম করার ঠিক একটু আগেই তুলে নিয়েছি। এবার ওই আলুর মধ্যে দিয়ে দেবো বেসন, হলুদ, অল্প কিছু মশলা আমি এর মধ্যে একসাথে দেব। দিলাম নুন, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সবশেষে অল্প একেবারে সামান্য পরিমাণ গরম মশলা আর কিছু কালো জিরেও উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। পেঁয়াজটাকে কুচি করে রেখেছি, আর আদা রসুন বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর এদিকে ধনে পাতাও কুচি করে দিয়েছি। এইভাবে রান্না করে বাচ্চাদের বিভিন্ন সসের সঙ্গে টিফিন দেওয়া যায়। আবার এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর কষিয়ে ঝোলও খাওয়া যায়, বেশ ভাল লাগে। একদিন করেছিলাম আমি বাড়িতে। 2টো ডিম ফাটিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এদিকে অল্প, খুব নয়, অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা চারিদিকে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি। এইটা ভালো করে ওর মধ্যে মিশিয়ে, কড়াইয়ের মধ্যে মিশিয়ে দিয়ে দেব। চারিদিকটা বেশ সমান করে দেব। চারিদিকটা একেবারে মিশিয়ে গোল করে দিয়ে দেব, আর সমানভাবে দিতে হবে, যেন এক জায়গায় খানিকটা এসে দলা হয়ে না থাকে, তাহলে ভেতর দিকটা একেবারেই কাঁচা কাঁচা রয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা, মানে গ্যাসের যে আগুনটা থাকে, ওটা একেবারেই আমি কম করে দেব। ভালো করে চারিদিকে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকাটা খুলে দেখব যে কেমন হলো, ভেতরটা কি লেগে গেল পিছন দিক দিয়ে নাকি ঠিকঠাক হচ্ছে। এই দেখুন, খুন্তিটা চারিদিক দিয়ে ঢুকিয়ে বের করে নেওয়া যাচ্ছে, তার মানে নিচটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। এই যে পুরোটাই কিন্তু উঠে গেল, কিন্তু এইভাবে তোলা যাবে না, বেশ পুরো ধরনের তো, এইভাবে তুললে ভেঙে যেতে পারে। সেই ক্ষেত্রে ভালো ভাজাও হবে না, পিস পিস করাও হবে না। একটা থালা দিয়ে আমি এইভাবে উপর দিয়ে নেব, কিন্তু গরম কড়াই উপর দেওয়াটা কিন্তু খুব সহজ নয়, বেশ কঠিনই ছিল। হাতের পরে কড়াই পড়লে হাত কিন্তু সেইখানেই পুড়ে শেষ। এই দেখুন কি সুন্দর হয়েছে, কিছুটা ওই ভাপা ডিমের মতো। এইটা নিয়ে কিন্তু পিস পিস করে রান্না করলেও ভাল লাগে, বেশ কষিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমি আজকে ওদের এটা টিফিনের মতোই বানিয়ে নিচ্ছি। এবার থালা দিয়ে ওই একই কড়াইতে উপর পিঠটা আমি ঢেলে দেব। চারিদিক দিয়ে অল্প করে তেল ছড়িয়ে দিতে হবে। একটা চামচ নিয়ে আমি চারপাশ দিয়ে একটু একটু করে তেল দিয়ে দিলাম। এবারও ওই একইভাবে আস্তে জাল করে নিয়ে এইটাকে কিন্তু রান্না করে নিতে হবে। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে, ভেতরটা যাতে একেবারেই কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু বাচ্চারাও খেতে চাইবে না। গ্যাসের জালটা একেবারে কম করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওই দিকটায় হতে লাগুক, আর এদিকটায় আমি একটু সসটা বানিয়ে নিই।
টমেটো সস দিয়েছি, এটা গ্রিন চিলি সস, আর এবার দেবো চিলি সস, যেটাতে আর কি ঝালটা একেবারেই কম দেব। বড়রা খেলে বেশ ঝাঁঝালো করে খাওয়া যায়, কিন্তু বাচ্চারা তো, আর এদিকে আপনাদের দাদা সেও ঝাল কম খায়, একেবারে না খাওয়ার মতন, তাই আমাদের বাড়ি ঝালটা কিন্তু সবসময় কমই চলে। আমার আদার একটা চাটনি আমার করাই ছিল, ওইটা নিয়ে নেব, এর সঙ্গে খেতে কিন্তু বেশ ভাল লাগে। সসগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছু শসা কুচি রেখেছি আর কিছু পেঁয়াজ কুচি, সব কিছু একসঙ্গে মিলিয়ে বিকেলবেলা খেতে কিন্তু দিব্যি লাগে। এদিকে ছেলে মেয়েদের মনটাও ভালো হয়ে যায়, ওরা ভালো টিফিন খেতে পেয়ে তারপর আর বাইরে যাওয়ারও চেষ্টা করে না যে বাইরে গিয়ে কিছু খাবো। বাড়িতেই যদি ভালো মন্দ মা ছোটোখাটো যাই হোক মায়ের হাতের রান্না, তাতে কোনো ভেজাল থাকবে না। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, 2 পিঠই কিন্তু বেশ ভালো হয়ে গেছে, আর একদমই কাঁচা কাঁচাও নেই। খুব গরম, তাই ওইভাবে হাত দিয়ে তোলা যাচ্ছে না, সবে নামিয়ে নিয়েছি, আর একটা ছুরি দিয়ে একটু পিস করে কেটে দিয়েছি, ওদের খেতে সুবিধা হবে। এই দেখুন এই রকম পিস করে দিয়েছি, ওরা শুধু খাবে তাই। আর যদি রান্না করি তখন একটু চৌকো মতো পিস করে বেশ কষিয়ে রান্না করলে ভাল লাগে খেতে। সব কিছু গুছিয়ে নিলাম, এইবার ওদেরকে ডেকে নিয়ে ছাদে যাব। এই দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে, ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একদমই কাঁচা নেই। চলুন এইবার ওদেরকে ডেকে ওদের নিয়ে ছাদে গিয়ে এটা খেতে দিই। বেশ খোলামেলা পরিবেশে ওদের খেতে কিন্তু আনন্দ লাগে। টমেটো ছড়াতে ভুলে যায়নি, টমেটো নেই তো ঘরে। এইটা ভালো হয়েছে, এই একটা আছে, এইটা রে কি এমন হচ্ছে, কেমন হচ্ছে? ঝালই তো নেই। কার ঝাল লেগেছে প্রতীক্ষায়? না, হ্যাঁ ওটা হচ্ছে ওই চিলি সসের ঝাল, এটা তো ঝাল দিইনি, কম ঝাল দিয়েছি। চিলি সস খা, ওটা শুধু চিলি সস নয়, সবকিছু একসঙ্গে দিয়ে করেছি, পেঁয়াজ শসা। নমস্কার, আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাতা দিয়ে নৌকা বানাবি, কিন্তু গাছটা তো আমাদের নয়। ওরা এসে ডাল কেটে দিয়েছিল।